হকার সমস্যা মেটাতে ফের কড়া মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এবার তাঁর বার্তা, হকার বসিয়ে তোলাবাজি করলে গ্রেপ্তার করা হবে। তৃণমূলের নেতা হন বা পুলিশ, কাউকে রেয়াত করা হবে না। কোন নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোন পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করে দেবো, সে যত বড়ই নেতা হোক। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। কলকাতায় হকার রাজ, উত্তর থেকে দক্ষিণ ফুটপাথে হকারদের দৌরাত্ম্য। অভিযোগ তোলা নিয়ে হকার বসান নেতারা, টাকা যায় পুলিশের পকেটেও। এসব বন্ধ করতে বৃহস্পতিবার নবান্ন থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্লস হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। আপনার যা নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র, সকলে আমরা স্বচ্ছ ভাব। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছো আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করিনি। এবার থেকে যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তা দিয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। নিউজ 18 বাংলা।